হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনন্দিনী ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে হলো তোমার সোমবার, ভুল বলেছি, আজকে হলো মঙ্গলবার। তো অনেকটা সকালেই উঠে পড়েছি, কিন্তু আজকে অনেক সকালে উঠে বাইরে সমস্ত কাজ সেরে নিয়েছি। আর আজকের উঠোনটা ঝাড় দিইনি, আজকে একটু জলের ছিটে দিয়ে দিয়েছি। আর এখানে দেখো মেয়ে পড়তে চলে যাবে, তো সকালবেলা উঠে ওকেও ডাক দিয়ে দিয়েছি। ওর হলো 8টা থেকে পড়া আছে, তো আমি বললাম উঠে পর। ওর বাবাও রেডি হয়ে গেছে, তো এখানে জানলাটা একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। তো রোজই সকালবেলা কিন্তু এই একই টাইপের কাজ নিয়ে কিন্তু সকালটা শুরু হয়। তো এখানে দেখো বিছানা গোছাতে গিয়ে এই যে কুর্তিটার মধ্যেখানে চেরা ছিল, তো পায়ে লেগে অনেকটা বেশ ছিঁড়ে গেল, বলতে সেলাইটা খুলে গেল। তো যাই হোক, পরে সেলাইটা করে নেব। আর এখানে সকালবেলা তো দুধ, চা, বিস্কুট এগুলো তো খাওয়া হয়েছে, আর সেগুলো আর শেয়ার করলাম না। তো আজকে একটু বিছানাটাকে সুন্দর করে টান টান করে গুছিয়ে নিয়েছি। আর বিছানায় বসে রাতের বেলা মেয়ে হলো তোমার ড্রয়িং করছিল, তো সেই কারণে বিছানাটা খুবই নোংরা হয়েছে। আর এই যে রবারের গুঁড়োগুলো পড়েছে, তো সেই জন্য একটু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর খাটটা না আমার একটু গোছানো থাকলেই বেশি ভালো লাগে, কিন্তু সবসময় ব্যস্ততার খাতিরে হয়ে ওঠে না। সকালবেলা যেহেতু স্কুলে চলে যাই, আর এই যে দেখো রাতে শোয়ার সময় চাদরটা তুলে দিয়েছিলাম, যেহেতু মেয়ে রাতের বেলা ড্রয়িং করছিল, তো রাগারাগি করেছিল তুলবে না, তাহলে ওটাকে, তা না হলে কিন্তু পুরো রং লেগে যাবে, ধুতে খুব অসুবিধা হবে। তো এখানে চাদরটাকে তুলে দিয়েছিলাম আর সকালবেলা উঠে এটা পেতে দিচ্ছি। আর এখানে দেখো মেয়ে পড়তেও চলে গেছে, আর আমি স্কুলে যাব, তো সেই কারণে নিজে রেডিও হয়ে গেছি। তো কুর্তিটা পরে নিয়েছি, মাথাটা আঁচড়ানো হয়ে গেছে। আর করব হলো সকালবেলার টিফিনটা শুধু, আর এগরোল করবো। রাতে রুটি করেছিলাম, তো তার সেই রুটির একটুখানি লেচি রেখে দিয়েছিলাম 4-5টা মতন, তো সেটা দিয়ে একটু এগরোল মতন করব। আর রাতে যদি আটা মাখা রেখে দিই না, আমার সেই আটা দিয়ে রুটি ভালো হয় না মাখা, তো সেই জন্য আমি রাখি না, আমার নরম হয়ে যায়। তো যাই হোক, দুটো একটা রেখে দিয়েছিলাম যে এগরোল করে দেবো, তো সেই কারণে। আর এখানে সকালবেলা উঠলে না আমার যা চলে আসে, ও গল্প করে একটু আমার সঙ্গে। আর ও তো ওর ছেলেও আমার স্কুলে পড়ে, তো সেই জন্য বাইরে এসে একবার দেখে গেল আজকে আমার সকাল সকাল জানলাটা খুলে দিয়েছি বলে আমাকে বলছে, শেষ দিয়ে এত সকাল সকাল জানলাটা খুলে দিলে। আর 2-3 দিন ধরে খাটটা মুছি না, তো এই খাটটা আমার ভীষণ শখের। তো এই খাটটাকে একটু মুছে নিলাম। আর একটু ধুলো পড়ে, যেহেতু তোমার রাস্তার ধারে না হলেও তোমার ভালোই ধুলো পড়ে ঘরে। আর আমি তো বেশিরভাগ সময় জানলাটা বন্ধ থাকে, আর একটু পরে স্কুল থেকে এসে আবার জানলাটা বন্ধ করে দেবো। আর এই যেমন যা চলে আসছে, ওর সাথে একটু কথা বলে নিচ্ছি। আজকে যেহেতু হাতে অনেকটা সময় আছে, তো সেই কারণে দাঁড়িয়ে কথা বলে নিলাম একটু, তা নাহলে অন্যদিন কিন্তু কথা বলার টাইমটাই পাই না। স্কুল থেকে আসার পর তারপরে গল্প করি, আর স্কুলে যাওয়ার সময় এত হুটোপাটা লেগে যায়। আর 2-3 দিন ধরে না একটু ভোরবেলা উঠি, মানে ভোরবেলা তো আমি রোজই উঠি, কিন্তু 2-3 দিন হলো আর একটু আগে উঠে যাচ্ছি, তো সেই কারণে হাতে অনেকটা সময় থাকে, আর স্কুলেও একটু আগে যেতে পারি। ওটাই তো নিতে এসছো, আমি কি বুঝি না কিছু? তুমি তো সব বুঝে একবারে সে পণ্ডিত হয়ে গেছো, পণ্ডিত হয়ে গেছো সব বুঝে। ছাতা নিতে এসেছি। না না, একটুখানি কফি দিয়ে ইয়ে করো, ওই যে কি যেন বলে, কফি দিয়ে মুখে স্কার্ফ না কি করে না। হ্যাঁ হ্যাঁ, কি বলছিস ওই? কে মাখবে স্কার্ফ? তুমি করো, তোমার যা কালো হয়ে যাচ্ছে, যে গলায় ট্যাং পড়েছে। তুমি এক কাজ করো, আমি ভালো বুদ্ধি দিচ্ছি। কি? তুমি একটা গোলাপের পাপড়ি নাও, ঠিক আছে? কোনো দরকার নেই, তুমি তো খাটনি করবা না। না তার থেকেও ভালো তুমি একটু একটা টমেটো নাও, টমেটো একটুখানি কেটে একটু গোল করে একটা স্লাইস নাও, বুঝলা? সেটা আমি মাঝে মধ্যেই করি। তার মধ্যে একটু চিনি নাও আর একটু কফি নাও, নিয়ে মুখে স্ক্রাব করো, দেখবে অনেক ট্যান রিমুভ হয়ে যাবে। তুমি করো, করে আমাকে দাও হাতে। হ্যাঁ, তোমাকে ওরে খাইয়ে দেবো। প্রতিদিন সকালবেলা কিন্তু এই একই কাজ থাকে, এর আর নচ্চর হয় না। কারণ সেই সকালবেলা ঘুম থেকে উঠে বাসি ঘরদোর পরিষ্কার করা, আর যাদের হেল্পিং হ্যান্ড আছে তারা তো লোক দিয়ে করে, আর আমার তো আর কোনো লোক নেই, সেই জন্য সমস্ত কাজে একাই করতে লাগে। আর একঘেয়েমি কাজই তোমাদের সঙ্গে আমি শেয়ার করি, তো কিছু করার নেই, এগুলো নিয়েই আমাকে চলতে লাগে।
আর এখানে দেখো ঘরটা এবার ঝাড় দিয়ে নিচ্ছে। তো আমার অনেকটা কাজ এগিয়ে থাকলো, স্কুল থেকে এসে একটু আরাম করতে পারবো, তার আর হুটোপাটা করে আর কোনো কাজ করতে হবে না, এসে একটু বিশ্রাম নিয়ে তারপরে আবার রান্নাঘরে ঢুকতে পারবো। আর তার আগেই যখন ঘরটা ঝাড় দিয়ে, বাসি ঘরটা ঝাড় দিয়ে তারপর জলখাবারটা করে নেবো, নিয়ে তারপরে এখন দেখি ঘড়িতে এখন 7টা বাজে, তাহলে অনেকটা সকালে উঠেছি, কিন্তু আজকে ঠিক 4:30টার সময় উঠেছিলাম। তো যাই হোক চলো, এই জায়গাটা খুব ধুলো পড়েছে, আর এখান থেকে না ময়লাটা বাইরে বের করা যায় না, যেহেতু আমার এখানে ঘরটা অনেকটা নিচু। আর এখানে দেখো আমি রুটিটা বেলে নিয়েছি, নিয়ে এর মধ্যে একটু পেঁয়াজ লঙ্কা সব কিছু ডিমের মধ্যে দিয়ে এই যে রোলের মতন করে রাখলাম, আর একটা শশা কেটে রেখে দেবো। আর শাশুড়ি মা শশা খেতে পারে না, যেহেতু মুখে দাঁত নেই, আর মেয়ে আর তোমাদের দাদা ভাইয়ের জন্য, মেয়ে পড়তে গেছে। আর এই দেখো হটপটের মধ্যে সমস্ত কিছু গুছিয়ে রাখলাম কিন্তু। তো আর এখন হলো দুপুরবেলা রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তো এখানে দেখো সর্ষে দিয়ে মাছ করেছি, লাউ শাক ভাজা, আর এখানে আলু সেদ্ধ ভাতে। তো শাশুড়ি মাকে খেতে দিয়েছি, আর মেয়েকে দিয়ে আমিও নিয়ে নেবো। এখানে দেখো মেয়ে আলু সেদ্ধও খাবে না, লাউ শাক তো খাবেই না, তো মাছটা দিয়ে দিয়েছি, আর শুধু মাছ দিয়ে খাবে। আর যেহেতু মঙ্গলবার আর আজকে একটু নাচের ক্লাসও আছে, তো তোমার তাড়াতাড়ি খাবারটা দিয়ে দিয়েছি। আর এখানে তাহলে চলে এসেছি বিকেলবেলা একদম। তো এখানে এই যে শাশুড়ি মার জন্য পাকা পেয়ারা কেটে দিচ্ছি। উনি পেয়ারা খেতে ভালোবাসে, কিন্তু দাঁত নেই বলে না শক্ত টাইপের পেয়ারা খেতে পারে না একদমই। তো এই পেয়ারাটা নরম দেখে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো। তো যখনই পেয়ারা আনে নরম দেখে আনে, কিন্তু মাঝে মধ্যে নরম পেয়ারাগুলোর মধ্যে না পোকা হয়ে যায়, তো সেইগুলো ফালতু ফালতু কিনে সেই লাস্টে ফেলে দিতেই লাগে। তো এই পেয়ারাটা দেখলাম বেশ ভালো। এর আগে একসাথে 3টে পেয়ারা নিয়ে এসেছিলো পাকা ওনার জন্য, তো এই 2টো পেয়ারা নষ্ট বেরিয়েছে। তো এই পেয়ারাটা ভালো। তো এটাকে দেখো অনেক বড় ছিল পেয়ারাটা, এটাকে পাতলা পাতলা করে কেটে দিচ্ছি। তো উনি খাবে আর কি, পেয়ারা খেতে ভালোবাসে, দাঁতের জন্য খেতে পারে না। আর আমি একটু নরম পেয়ারাটা এই কারণেই কেটে দিচ্ছি পাতলা করে, যে ওনার খেতে সুবিধা হবে। আর পেয়ারাটা কিন্তু খুব মিষ্টি ছিল। আবার উনি খাওয়ার পর বলে যে, আমি অবশ্য খাইনি। আর এখানে না একটু দুধ বসিয়েছি, তো আজকে আর আমি চা খাইনি। তো এই দুধটা আমি সকালবেলা জাল দিয়ে রেখে গেছিলাম, বাইরেই ছিল, তো আমি ভাবলাম হয়তো নষ্ট হয়ে যাবে, তো দেখলাম যে না, নষ্ট হয়নি, মেয়েকে আর দিইনি। আর আমি এই চায়ের বদলে আজকে এই দুধটা একটু উষ্ণ গরম করে বিস্কুট দিয়ে খেয়ে নিচ্ছি। তো ভেবেছিলাম হয়তো সকালবেলা জাল দিয়ে রেখে গেছি আর ফ্রিজে রাখা হয়নি। এই এখন বাজে তোমার হলো 8টা মতন, তো ভাবলাম হয়তো দুধটা ছানা কেটে যাবে, হয়তো তা কিছুই হয়নি। তো আমি খেয়ে নিলাম বিস্কুট দিয়ে। তো যাই হোক, এবার আজকে রাতে খাবারে করবো হলো রুটি। তো চলো বন্ধুরা, রাতের খাবারটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। আর আজকে রাতে করেছি রুটি আর আলু পোস্ত, আর দুপুরে মাছ ছিল সেটা আমি নিয়ে নিয়েছি। তো এত কারেন্ট যাচ্ছে আসছে, তো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। তো চলো বন্ধুরা, আজকের মতন গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 2টোয়।